রাত্রে রুটি খাওয়ার পর একটু মিষ্টি না হলে যেন মনে হয় খাওয়াটা কমপ্লিট হলো না। তো আজ সেই জন্যই বাড়িতে বোঁদে বানাচ্ছি। চলুন দেখে নিই। বোঁদে বানানো কিন্তু খুবই সহজ, যদি কয়েকটা জিনিস একটু মাথায় রাখা যায়। 1 কাপ বেসন নিয়েছি, তার মধ্যে 1 চিমটি নিয়েছি খাবার সোডা। দুটোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে এটাকে মাখতে হবে। প্রথমে আমি 1/2 কাপ জল নিয়েছি, তার অর্ধেকটা আমি দিয়েছি। তারপরে একটু মাখিয়ে নেওয়ার পর পরিমাণ বুঝে বুঝে জলটা দিতে হবে। তো আমি এখানে 2-3 বার জল দিয়েছি, তো মোটামুটি 1/2 কাপের একটু বেশি জল আমার লেগেছে। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এই সময় কিন্তু 4-5 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটানো যত ভালো হবে এর টেক্সচারটা কিন্তু খুব স্মুথ হয়। তো 4-5 মিনিট এইরকমভাবে ফেটানোর পর আমি একবার এরকম তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর যে কনসিস্টেন্সি, এটা কিন্তু এইরকমই রাখতে হবে। আর 5 মিনিট পর দেখুন এটা কতটা স্মুথ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো লাম্পস নেই, একদম পুরো রান্নার জন্য রেডি। একটা ছোট বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে 1 ফোঁটা ফেলে দেখে নিলাম যে এর শেপটা কিন্তু ঠিকঠাক আছে। তো এবারে কড়ায় রিফাইন্ড অয়েল দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ অনেকটা পরিমাণ রয়েছে ব্যাটার। তো ছাঁকনিটা কিন্তু ধরার কাছেই আসল ট্রিক্স। তো ছাঁকনিটাকে কতটা দূরত্বে রাখলে তেল থেকে তবে বোঁদের শেপটা ঠিকঠাক আসবে, সেটাই কিন্তু আপনারা দেখে নিন মন দিয়ে। তেল থেকে কিন্তু মোটামুটি একটা দূরত্বে ছাঁকনিটা রেখেছি, আর এই সময় ছাঁকনিটা একদম নাড়াচাড়া করা চলবে না। এইরকমভাবে ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিতে হবে। অটোমেটিক কিন্তু ব্যাটার থেকে বোঁদে তৈরি হয়ে যাবে, তবে খুব বেশি পরিমাণে এখানে দেবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে। তো মোটামুটি যখন এই রকমভাবে পুরো তেলটা জুড়েই বোঁদেটা ছড়িয়ে পড়বে, তখন আস্তে করে হাতাটাকে ওপর থেকে সরিয়ে নেব। হাতাটাকে একদমই ঝাঁকানো চলবে না, আগেও বলেছি, তাহলে কিন্তু বোঁদেগুলোর শেপ লম্বা হয়ে যাবে। এইবারে একটা বড় এরকম ছাঁকনি দিয়ে এটাও নাড়াচাড়া করতে হবে যাতে বেশি লাল না হয়ে যায়। তবে আমি এখানে বলে রাখি, আমি বোঁদে তৈরি করার জন্য কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না, যেটা দোকানে করা হয়। অল্প একটু ব্যাটার সরিয়ে নিয়ে তার মধ্যে একটু রেড ফুড কালার দেওয়া হয়। তাহলে কি হয়, দু রকম কালারই পাওয়া যায়। একটা আমি এখন যেটা করছি হলুদ, আর যেটা রেড ফুড কালার দিয়ে যে ব্যাটারটা ওই একই প্রসেসে ভাজা হয়। ভাজার পরে দুটোকে মিশিয়ে দেওয়া হয়, তাই দু রকম কালারের বোঁদে আমরা দেখতে পাই। কিন্তু যেহেতু বাড়িতে করছি তাই ফুড কালারটা আর ইউজ করলাম না। দেখুন ছাঁকনি থেকে এইরকমভাবে ছেঁকে ছেঁকে এটাকে তুলে নেব। আর বাদবাকি যে ব্যাটারটা আছে সেটাও কিন্তু তৈরি করব। তবে হাতাটা প্রতিবারে কিন্তু যে ছান্তায় করছি, প্রতিবারে কিন্তু ধুয়ে মুছে নিতে হবে। চিনির শিরা বানাবো। 1/2 কাপ জল নিলাম, 1/2 কাপ চিনি দিলাম। আর যখন এটা বেশ ভালো মতো ফুটে উঠবে, তখন এর মধ্যে একটা এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য। বেশ ভালো মতো ফুটে একটু ঘন হয়ে এলে একদম শেষে নামাবার আগে অর্ধেকটা লেবু নিয়েছি, পাতি লেবু। সেই অর্ধেকটা পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন পরিমাণে কিন্তু অনেকটা কমে এসেছে চিনির শিরাটা, এবং একটু আঠালোও হয়ে গেছে। তো এবারে একটা বড় পাত্রে বোঁদেগুলোকে নিয়ে তার মধ্যে যে চিনির শিরাটা তৈরি করেছি সেটা উপর থেকে ঢেলে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিনির শিরার মধ্যে বোঁদেগুলোকে রেখে দিতে হবে অন্তত 30 মিনিট, তাহলে পুরো রসটাই কিন্তু টেনে নেবে এবং ফুলে উঠবে। আর বোঁদেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো অনুরোধ করব একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়। আর রেসিপিটি যদি ভালো লাগে তো ফলো করে নেবেন পেজ থেকে যদি দেখেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।